আসসালামু আলাইকুম। চালতার ভর্তা নিয়ে একটি ভিডিওতে চলে আসলাম। ভর দুপুরে চালতা ভর্তা খেলে কিন্তু অসাধারণ লাগে। আর ঘরে থাকা খুবই সাধারণ উপাদান দিয়ে আমরা এই ভর্তাটা তৈরি করব আজকে। সরিষা আর কাঁচামরিচ। সরিষা আর কাঁচামরিচগুলো আমি খুব সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি। এটা একটু বাটতে সময় নিয়ে বাটা উচিত, কারণ সরিষাগুলো ভালোভাবে যদি মিক্স করে বাটা হয় আর মরিচটা যদি ভালোভাবে, কারণ মরিচ বাটতে গেলে খুব সাবধানতার সাথে বাটতে হয়। মরিচের ছিটাগুলো চোখে বা হাতে পায়ে আসতে পারে, তো তারপরে কিন্তু অনেক জ্বালা পোড়াও হয়। তা আমি আস্তে আস্তে করে সব মশলাগুলো বেটে নিচ্ছি। এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি চালতা ভর্তাটা বানাবো। আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে এই ভর্তাটা। তো চালতাগুলো আমি আস্তে আস্তে সবগুলো পাটার উপর রেখে ছেঁচে ছেঁচে নিচ্ছি, যেন এটার ভিতরে যেন ময় মশলাগুলো খুব সহজে ঢুকে যায় এবং খেতেও অসাধারণ লাগে। তা আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলোই ছেঁচে নিচ্ছি। এই কাজটা করতে হবে খুব সাবধানতার সাথে, আস্তে ধীরে করতে হবে, কারণ এগুলোর ছিটার রস যদি কাপড় চোপড়ে এসে লেগে যায় সহজে কিন্তু দাগগুলো উঠতে চায় না, জ্বলে যায়। এই জন্য আস্তে আস্তে আমি করে নিচ্ছি সবগুলো। আপনাদের দেখার স্বার্থে আমি ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি। তো চালতা ভর্তা যারা যারা খেতে খুব পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এভাবেও একদিন করে খেয়ে দেখতে পারেন। আমরা ঝালটা খুবই কম খাই, সেক্ষেত্রে আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর কিছু দিইনি। অনেকে আছে যারা কাঁচামরিচ শুকনো মরিচ দুটো দিয়েই পছন্দ করে, একটু ধনিয়া পাতা, একটু যদি পুদিনা পাতাও সাথে দেওয়া হয় আরও বেশি ভালো লাগে। তা আমি বেশি ঝামেলা করতে চাইনি, আমি খুবই সাধারণভাবে করেছি, কারণ একটা জিনিসে যত ময় মশলা কম দেওয়া হবে ততই স্বাদ। ধনিয়া পাতারও আলাদা একটি স্বাদ আছে, পুদিনা পাতারও আছে। তা আমার হাতের কাছে এগুলো ছিল না, যে কারণে দেওয়া হয়নি। বাসায় সরিষা ছিল এবং কাঁচামরিচ ছিল, এই দুইটা দিয়ে বিট লবণ সামান্য পরিমাণে নিয়ে আমি এই চালতা ভর্তাটা করেছি। চালতা আচার, চালতা ভর্তা এগুলো কিন্তু আমরা যখন বাহিরে যাই অনেক চড়া দাম দিয়ে কিনে খেই। এখন তো 10 টাকার কেউ ভর্তা দিতে চায় না, 20 টাকার কিনে নিতে হয়, আর একা মানুষের পক্ষে 20 টাকার ভর্তা নিয়ে খেয়ে অত তৃপ্তি পাওয়া যায় না। তা আমি আজকে বাসায় একটু বেশি করে বানালাম, খেয়ে শান্তি পাবো আলহামদুলিল্লাহ।